ভিডিওটা আমার খুব জরুরি ছিল করার, যার জন্য আমি এলাম। কালকে ম্যাডামের 10টার সময় একটা লাইভ দেখেছি, অবশ্যই করে আমার সাথে অনেকেই দেখেছেন। তারপর অনেক রাত্রে পারমিতা একটা লাইভ স্ট্রিম লাইভ করেছিল, যেখানে মানে যেই লাইভটা আমার দেখা সেই সময় সম্ভব হয়নি, অনেক রাতে হয়েছিল, আমি সকালে উঠে দেখেছি। তা এই দুজনের স্ট্রিম লাইভ এবং এর আগে বিগত দিনে যা যা চলেছে সমস্ত কিছু দেখে আমার এই ভিডিও করা আজকে। আশা করি দেখবে, সবাই দেখবে। প্রথমে বলি যে হ্যাপি সানডে। সবার ভালো কাটুক, সুস্থ কাটুক। সেই মানে কি বলবো, চারি ফাটা রোদ, ঝলসানো গরম, চামড়া ঝলসে যাওয়া গরমটা নেই। বৃষ্টিটাও ব্যবসা কর্ম আছে, পাকার তলায় থাকলে ঠিক আছে, রান্নাঘরে থাকলে মনে হয় কেউ যেন বয়লার রুমে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তার মধ্যেও আমাদের থাকতে হবে। আমাদের দেশে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সহ অনেক মানে আমাদের প্রতিবেশী রাজ্য বা রাষ্ট্রগুলোতে আমরা বছরে গরমটা বেশি আমরা উপলব্ধি করি বা ভোগ করি, এবং আমাদের সিজন তাই। আগে ছোটোবেলায় আমি একটু বলছি, আগে ছোটোবেলায় কালী পুজোর আগে হালকা করে মা সোয়েটার বার করে দিত। আর আমাদের কোয়ার্টার্সটা ছিল এমন একটা জায়গায়, কালী পুজো মানেই হচ্ছে বড় বড় আর্টিস্ট টেনে ফাংশন করা, মানে ফাংশন দেখতাম, কোয়ার্টার্সের মধ্যেই ব্যবস্থা ছিল, হালকা করে সোয়েটার পরে বেরোতাম। আর এখন ডিসেম্বরেও কিছু কিছু মানুষের বাড়িতে পাখা চলে, তাই না? সেইখান থেকে বলছি যে ওয়েদারটা এখন কিছুটা আমাদের কন্ট্রোলে রয়েছে। তা চলো, অনেক কথা বললাম। হ্যাপি সানডে, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো খাও, আর অবশ্যই করে আমার ভিডিও দেখো। তা যেটা বলতে বসলাম যে আমার কাছে যেই ক্রিয়েটারদের আইডিয়া এসেছিল, আমি বলেছিলাম আমি স্পষ্ট বলতে ভালোবাসি, যাই হোক, তার মধ্যে সত্যি করেই এই যে পুপুন, জয়া, এখন বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ ম্যাম যেখানে বলেছেন, অবশ্যই করে পারমিতা আর অরুন্ধতিকে আমি দক্ষিণেশ্বরে দেখেছি, অরুন্ধতিরও মনে থাকবে, রেনবোজে। আর তারপরে স্ট্রিম লাইভে অনেকে উঠেছিল, যাদের কথা না বললেই নয়, সে হচ্ছে সৌমি এক্সোচ। তা আজকে আমার বক্তব্য কি বলতে বসলাম, শত্রু আমার মিত্র, এটা কিন্তু ওয়াইটিতে হয়ে এসছে। আজকে আমি একটুখানি করে বলবো, অবশ্যই করে এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও, তার মধ্যেও আমার দালালের কথাটা বারংবার আসে, কারণ দালালও এর মধ্যে আজকে আসবে। দালাল বলছে যে ওয়াইটিতে হায়না বেগুনের দল আছে যারা ছিঁড়ে খাবে। একটা সময় সত্যি আমি বলছি, হায়না বেগুন ছিল এবং এর দলের কিছু মানুষ যারা মানুষকে রীতিমতো মুখের ভাষা দিয়ে ছিঁড়ে খেত। আজকে এই দালালের এগেনস্টে অনেকেই আমরা মুখ খুলেছি, এবং সেই কড়া পাকের সন্দেশ, কড়া লিকার চায়ের মতন যখন বক্তব্য দিয়ে তাকে বলা হচ্ছে নিতে পারছে না, তখন সে বলছে হায়না বেগুনের দল। আজকে যাদের বলছে, তারা যদি এর এগেনস্টে ভিডিও না করতো, তাহলে কিন্তু যেইভাবে প্রত্যেকটা মহিলাদেরও ক্যারেক্টারলেস করে মহিলা হয়ে, এটা সত্যি করে বলছি, কোন পরিবারই সে বেড়ে উঠেছে যে একটা নগ্ন মহিলাকেও আমরা নগ্ন বলি না। আমরা ওয়াইটিতে এরকম অনেকেই আছে যারা প্রতিনিয়ত শরীর বেচে খাওয়ার মতন করছে, তাদের এগেনস্টে আমরা কথা বলতে পারি, কিন্তু যাদের আমরা কোনো কিছুতেই নগ্ন দেখিনি, তাদের নগ্ন করার চেষ্টা করে কে? একটা মহিলা। সেইটা দেখে আমার খুব অবাক লেগেছিল। আজকে এই কথাগুলো বলার পিছনে নিশ্চয়ই দালাল আছে। আচ্ছা, কালকে পারমিতা স্ট্রিম লাইভে আমি সকালে দেখেছি, যেটা বুঝলাম যে তোমরা এইটা বুঝেছো যে খুব পরিকল্পিতভাবে, এবং সেটা সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর পরিকল্পিতভাবে শত্রুর ঝগড়া লাগিয়ে শত্রু বড় মিত্র হয়তো মজা দেখছে, হয়তো ঠিক নাও হতে পারে, এটা আইডিয়া, কিন্তু আপনাদের এইরকম কিছু তুলে ধরবো। ম্যাডামের যদি এইটাই উদ্দেশ্য থাকতো যে ওয়াইটিতে আমি শুধু কেস করব, ওর নামে এফআইআর করবো, ওর নামে মানে বেল পাবে না, এইরকম একটা মানে আইনি পথে যাব, তাহলে এটা কিন্তু আরও চলতো। বোঝাতে পারছি? আজকে ম্যাডাম যদি না মনে করতো যে মামাই তার কাছে যেরকম, সেরকম পারমিতাও, সেরকম অরুন্ধতি, সেই রকম জয়া, সেরকম অবশ্যই করে পুপন, এদের চারজনেরই নাম আমি পেয়েছি বলেই আমি বলছি। আমার কাছে অবাক লেগেছে সেই মুহূর্তে। দেখো, আমরা ওয়াইটিতে কেউ কারো শত্রু বানাতে আসিনি, যেটা প্রতিনিয়ত দালাল বলে যে সবাই আমায় শত্রু বানাতে চেষ্টা করেছে। কারেকশান, ভুল, মিথ্যেবাদী, চরিত্র হনন, এইটা অন্য ক্রাইমের থেকেও মারাত্মক ক্রাইম। আমরা যাকে চরিত্রহীন দেখিনি, তাকে প্রতিনিয়ত চরিত্রহীনা বলে যাচ্ছি, তাই না? তা আমি আজকে বলবো, মামায়ের মতন করেই ম্যাডাম, মানে সঙ্গীতা ম্যাডাম পারমিতাকেও দেখেছে, অবশ্যই করে অরুন্ধতিকে দেখেছে, সৌমি এসেছিল, সৌমি সুন্দর করে বোঝাতে পেরেছে। সৌমির কথা তো ভীষণভাবে আমার আজকে আলোচ্য বিষয়বস্তুর প্রধান একটা পয়েন্ট। আর
জয়ার সাথে আমার কোনোদিনই কিছু হয়নি, ও জানে আমি এখানে বাড়িয়ে বলার মহিলা নই, বা কোনোদিন আমার অ্যাক্টিভিটি মানে ব্যক্তিগত অ্যাক্টিভিটি বা পাড়ার অ্যাক্টিভিটির কথা এখানে আমি বলতে আসিনি। জয়া ভালো মতন জানে আমার অ্যাক্টিভিটি, আমি কোনোদিন বলিনি। কিন্তু এটাই নেগেটিভ ওয়েতে বা অন্য এতে ভুল বোঝাবুঝি বা ভুল বোঝানোর একটা চেষ্টা হয়েছে, সেগুলো বাদ দাও, সেগুলো আজকে কোনো বিষয়বস্তু না। যেটা বলতে বসেছি, যেটা ইম্পর্টেন্ট এখন সবার কাছেই হবে, হয়তো তাদের মনেও এসছে বা মনে আসেনি, আমার এটা শোনার পর তাদের প্রশ্ন জাগবে, সত্যি তো এটা তো ভেবে দেখিনি। কথা হচ্ছে মামাই ও এরা না একটা জনে ছিল, পারমিতা, রুনা লাইফস্টাইল, জয়া, এরা আরও আছে তনুশ্রী, ওই যে সিটিভিএন যে চ্যানেলের, এরা একটা জোনে থাকতো। তারপর রুনা তো কন্ট্রোভার্সি জোনে এলো, কন্ট্রোভার্সি জোনেরই আর একটা বিভাগে ছিল। তা ওরা ওই বিভাগেই করতো। তারপরে জার্নি টার্নি অনেকেই আমি দেখেছি এদের, মানে খুব মনোযোগ দিয়ে দেখিনি, কারণ ওই জোনটা আমার ছিল না বলে আমি ওইদিকে যাইনি। তা সেখান থেকে এরা সবাই সবার বেশ সুন্দর একটা জোনে এরা খেলতো মানে কথা বলতো, কন্ট্রোভার্সি আদান প্রদান করতো। হঠাৎ করে মামাইও ছিল, হঠাৎ করে দেখলাম মামাই মানে মুখ না দেখিয়ে এরকম করতো। ওকেও আমি কোনোদিন সেইভাবে দেখতে যাইনি। তারপরে অভি বলে ছেলেটা, তাই এইরকম সব হতো। তা হওয়ার পর হঠাৎ করে দেখলাম মামাই বেশ কিছু আগে কারো এগেনস্টে এইরকম মানে বলা আরম্ভ করলো, আর সেই সব বিষয় আমি জানিও না। এইটা খুব মারাত্মক বিষয়, এটা মারাত্মক বিষয় এই কারণেই বলছি, আমি জানছি না, কিন্তু আমার শত্রুর কাছে আমাকে ভয়ঙ্কর ক্রিমিনালে পরিণত করে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, যেটা মামাইয়ের কাছে এই যে 4 জন মারাত্মক ক্রিমিনালে পরিণত হয়েছে। আর সেটা আমরা জানি যে এখন তো সৌমির অনেক কথা আমার এখানে বক্তব্য মানে বলার আছে, বক্তব্য হিসেবে পেশ করার আছে। তা সেই সময় সবাই কিন্তু রিম্পাকে এরকম ভেবেছিল। তার মানে কি? তার মানে হচ্ছে পর্ন সাইডে যাতায়াত বা খুব ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা সেইখানে আর কিছু দিতে পারছে না। দেখবেন পর্ন সাইডে, এই তোর পর্ন সাইডে তোর অ্যাকাউন্ট আছে, কিন্তু কি কিছুই দেখানো নেই, মানে তুমি যেটা তোমার চ্যানেলে করছো সেইগুলোই হয়তো ওখানে পাবো। তাহলে পুরোটাই পরিকল্পিত পর্ন সাইডে যাতায়াত, মানে ওই চ্যানেল ওই জোনে যাতায়াত আছে, এইরকম মানুষই কিন্তু এইগুলো খুব সহজভাবে করছে। রিম্পা তার মধ্যে ফার্স্ট করেছে তো অনেকেই, পারমিতা এদের সত্যি ভাবা যায় না। মামায়েরটা বার করতে গিয়ে বা মামায়ের প্রতিবাদ করাতে মানে খুব ইজিলি সবারটা বেরোচ্ছে, যেটা সৌমি একমাত্র ভালো একটা স্টেপ নিয়েছে বলে সৌমি আজকে বলতে পারছে, এবং এর থেকে আপনারাও বুঝতে পারবেন যে বাংলাদেশের নাম চলে আসছে বিডির, যে ওখানে কেউ এটা সুন্দরভাবে পরিচালনা করছে। ঠিক আছে, আমি আসছি। তারপরে রিম্পাকে কেউ কিন্তু বুঝলো না যে সত্যি মেয়েটা কি করতে পারে। আমরা কিন্তু বুঝতে পারি, ধর ও ইচ্ছা করে ওকে বলছে, ধর ওটা ও করতে পারে না। আমি কিন্তু এই যে পারমিতা এদের আমি তো ভাবতেই পারি না। দেখো, প্রেম করলেই সে যে নোংরামি করতে নেমে যাবে সেটা না, প্রেম করে বিয়ে আমাদেরও সেটা না। পারমিতা আমার থেকে অনেক ছোটো, ওর 41, ও বাবা অনেক ছোটো, শুনলাম কালকে এজটা। তা এইরকম পরিস্থিতিতে সেই সময় রিম্পাকে কেউ সাপোর্ট করেনি, খুব সহজ হয়েছিল রিম্পাকে পর্ন সাইড ডেটিং সাইডে এই তোর যাতায়াত আছে, তার মানে তোর চরিত্র চানাচুর করে আমি ছাড়বো। রিম্পার জন্য খুব সহজ হয়েছিল মানুষের, কারণ রিম্পা কি বলবে ও তো নিজেই বুঝতে পারছে না, যেটা এখন পারমিতা বুঝতে পারছে না। পারমিতার মেয়েকে নিয়েও বলা হয়েছে। সৌমি আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে কেঁচো খুঁড় থেকে এখন কেউটে বেরোচ্ছে। হ্যাঁ, কোন দিন শুনবেন এই বুড়ি ওখানে রয়েছে পর্ন সাইডে অ্যাকাউন্ট, না এইগুলো মজা করছি। আমি বলতে চাইছি সেই সময় রিম্বার উপর দিয়ে যা গেছিল সে আমি বলেছি, এইবার পারমিতারও এরকম অবস্থা হয়েছে। মামাই হ্যাঁ এ গ্রেড গেজেটেড অফিসার, তাই না? না তা বলে কি নোংরামো শিক্ষিতরা করে না, অশিক্ষিতরাই করে। শিক্ষিত লেভেলের নোংরামি একদম সেই উচ্চ লেভেলে, আমি ওইগুলো অন্য মানে ক্ষেত্রে এইগুলো বলছি। অ্যাকচুয়ালি মামাই প্রতিবাদ করেছিল বলেই আজকে অনেক কিছু ক্যালকুলেশন করে বেরিয়ে আসছে যে 2 2 4 হয়, 1 1 2 হয়। কীরকম আমি বলছি, আমি প্রমাণ সহকারে দেবো বলে আমি আজকে বসেছি। কীরকম প্রমাণ অবশ্যই করে বলবো। আচ্ছা, এই যে অনুষ্কা খুব সুন্দরভাবে একদম শত্রু বানিয়ে নিজে মিত্র সেজে, এ কিন্তু হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরোয়নি, তাই না? এও কিন্তু মানুষ, আবার কর্পূরের মতন হয়ে গেল, সেটাও কিন্তু অঙ্গুলি হেলনে হয়েছে। মাথায় রাখবেন কি করে বলছি দীপ্তিদি না? আপনারা দেখবেন অনুষ্কা এখানে উদয় হয়েছিলই ম্যাডামের এগেনস্টে বলতে, ম্যাডামের সহচরীদের এগেনস্টে, সহচার্য যারা আছে তাদের এগেনস্টে বলতে, অবশ্যই করে মামাই অনেকের প্রতিবাদী মুখ, অনেকের এগেনস্টে বলেছে, যার জন্যে আজকে মামাই অনেকের শত্রুতে পরিণত হয়েছে। আর ন্যাচারালি সে আগেই ভেবেছে যে এই পারমিতারাই করেছে, কিন্তু ও কিন্তু সেটা প্রমাণ করতে পারিনি এখনো পর্যন্ত, যেটা আমার কাছে খুব শকিং হয়েছিল যে আমি কাদের ফটো দেখছি। পারমিতা, আমি পুপুনকে সেই অর্থে ভালো চিনি না, অরুন্ধতী, অবশ্যই করে জয়া ভুলভাল বকে,
আমি অন ক্যামেরা বলছি, জয়ার বুদ্ধি একদমই নেই। আজকে ওর ছেলে ওকে বকছে, ন্যাচারাল যেটা হয়। আমি ওয়াইটিতে চ্যানেল খুলে রোজগার করছি, আমার হাজব্যান্ডের ভালোই লাগবে, বা ঘরে বসে দুটো পয়সা রোজগার করছে। যখন একটা লিগালি চিঠি আসবে তখন আমার বর বলবে রাখো বন্ধ, তখন কিন্তু সাপোর্ট করতে আসবে না আমাকে। পরিষ্কার কথা পরিষ্কার বললাম, কেন লিগাল চিঠি এসছে, সত্যি কি আমার লিগাল চিঠি আসার দরকার ছিল আমার অ্যাড্রেসে, সেইগুলো পরের ব্যাপার, কিন্তু এসছে কেন। সেম তাই, জয়ের বাড়ির লোক পছন্দ করছে না। আর আমি সবসময় বলেছি জয়ের হাজব্যান্ড খুব ভালো ভদ্রসভ্য এবং আমাকে মারাত্মক রেসপেক্ট করে। কারণ রেসপেক্ট করার পিছনেও কারণ আছে, তাদেরও কোনো পারিবারিক কারণে আমি ইনভলভ ছিলাম, পাড়াগত ক্লাবগতভাবে। আমি এখানে এইসব কচকচাতেই আসবো না। আমি বলবো এই যে লিগাল নোটিশগুলো কেন আসছে, এর পিছনে কারণ আপনারা কি খতিয়ে দেখেছেন? আমি আমার এই ছোট্ট খোপড়িতে যেটুকানি বুঝেছি সেটুকানি আমি এখানে ডেসক্রাইব করব। হঠাৎ করে একদিন দালাল, অবশ্যই চেনেন অনুষ্কা, আপনাদের তো পুরো, তোমাদের বলি সব বাচ্চা তোমরা ছোটই, তোমাদের তো বুঝিয়ে এমন করেছে যে তোমরা পুরো মানে মানে ওই যে দেখবে হাত পেতে ঘুঘু বলো, শালিক বলো, ময়না বলো, চড়াই বলো, ঠাক করে আটকে যায়, তোমরা বুঝতেই পারোনি। ওই যে কেউ কেউ কমিউনিটিতে দিয়েছো, কেউ কেউ তার কমিউনিটিতে উঠেছো, বোধহয় ভুল বলছি এটা, বা তার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তোমরা ভেবেছো শত্রু শত্রু, এরে বাবা এ তো আমার মিত্র। এটা হয়েই থাকে ভাই কমেন্ট আমাদের ইয়েতে এই জোনে। এই যে আমরা কন্ট্রোভার্সি জোনে এসছি ভিডিও করতে, এইখানে আমরা দেখবো কে আমার হয়ে বলছে, তাই না? তাহলে শত্রুর শত্রু আমার বড় মিত্র। আর এইটা ভেবেই সবাই মামায়ের শত্রু মানে তোমাদের মিত্র। কিন্তু এই যে কী কারণে এখানে এসছে আমি বলে দিচ্ছি। কার স্ট্রিম লাইভে উঠলো? দালালের। আমি সেটা দিয়ে দিচ্ছি যে সেইখানে আমি নাম করেই বলছি আজকে, কারণ আমাকে বোঝাতে হবে। মামায়ের সাথে যারা রয়েছে বা মামাইকে যারা সাপোর্ট করে, তার মধ্যে একজন হচ্ছে সুজাতার ঘর সংসার। সে কিন্তু স্ট্রিম লাইভে উঠে কপর চপর করছিল, যেটা আবার ম্যামের অনেক সহচার্য মধ্যে যারা রয়েছে তাদের এগেনস্টও হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। কারণ ম্যাম মন্দিরা সোমনাথের কেসটা দেখছে, তা সেই জায়গায় ওই সুজাতার ঘর সংসার উপরে উঠেছিল, মানে স্ট্রিম লাইভে। আমি কিন্তু খুব পরিষ্কার করে বলছি, বুঝতে হবে। সেই সময় নিচ থেকে যারা এই অনুষ্কার সাপোর্টার, আর অনুষ্কার সাপোর্টার কেন হয়েছে এইবার আপনারা বুঝতে পারবেন আমার কথায়। অনুষ্কার যারা সাপোর্টার তারা চাইছিল যে অনুষ্কা ওই স্ট্রিম লাইভে উঠে কিছু বক্তব্য রাখুক, কারণ পরিকল্পিতভাবে এসছে। আর সে ওই স্ট্রিম লাইভে কি বলবে, যারা বলছিল ওই সুজাতাকে নেমে যেতে, এই সুজাতা ওকে নামান, সুজাতাকে নামান, সুজাতা এই তো অনুষ্কা কিছু বলবে, অনুষ্কা কিছু বলবে, অনুষ্কা কিছু বলবে। কিন্তু দালাল সবচেয়ে শক্ত খুঁটি মনে করে মাসি মাসি যাবে না, ও যেইভাবে মাসি মাসি ডাকছিল না, আমার মনে ছিল এই ঘর পুঁছে দেবে, বাসন মেজে দেবে, এইরকমভাবে ডাকছিল। আমি ওনাকে অপমান করছি না, মানে মাসি ডাকের মাহাত্ম আমি বুঝতেই পারছিলাম। তা ও নামছিল না। সবারই তো ভালো লাগে না একটু মুখটা, একটু এত বড় চ্যানেল এরকম কন্ট্রোভার্সি, এইরকম একটা কন্ট্রোভার্সি করছে চ্যানেলে মুখ দেখানো। যাই হোক, কখন নেমে গেল সুজাতা ম্যাডাম? এত মানুষের বলাতে ও দেখছে, কিন্তু ও কমেন্ট পড়ছে এই আমি যাই না, এই আমি যাচ্ছি বলে, সে কিন্তু যাচ্ছিল না। কখন গেল অনুষ্কা যখন উপরে উঠলো। আর অনুষ্কা কে? অনুষ্কা হচ্ছে মামায়ের শত্রু। মামায়ের এগেনস্টে ভিডিও করা বলো, মামায়ের এগেনস্টে হঠাৎ করে গজিয়ে ওটা বলো, যেমন হঠাৎ করে কর্পূরের মতন উঠে গেল। দেখো তার চ্যানেলটা নেই, কিন্তু ম্যাডামের চ্যানেলটা আছে, আর বাকি সবার চ্যানেল আছে, তার চ্যানেলটা কেন নেই? সে যদি এতই ভালো হতো, তাই না? সে যদি এতই তার বক্তব্য থাকতো, বক্তব্য প্রচুর রেখেছে। আমি এটা দিয়ে শুরু করব যে ম্যাডামের এগেনস্টে তার বলার জন্য তাকে পাঠানো হয়েছিল, বারংবার সে বলছিল। আমি সেইটাই শোনাবো, মন দিয়ে শুনবেন। অলরেডি একজন স্ট্রিম লাইভে উঠে দালালকে মানে বলছে, দালাল ওই কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়তে পারছিল না, যেখানে বারংবার বলছিল সুজাতাকে নামিয়ে দিন, উনি কি করছেন বসে, এখানে অনুষ্কা কিছু বলবে, অনুষ্কার বক্তব্যটা জরুরি। সেই সময় ঘুরে ফিরে সেই দালালের স্ট্রিম লাইভে উঠে তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে মুখ না দেখিয়ে যে ভিডিও করে, মানে মামাইয়ের সাথে কিন্তু দালালের কোনো রকম যোগসূত্রই ছিল না। আর ম্যাডামকে নিয়ে বলার কারণ থাকতে পারে, কারণ ম্যাডাম দালালকে অনেক বিষয় সতর্ক করছিল, এবং ম্যাডাম দালালের যে এখন কন্ট্রোভার্সির কন্টেন্ট মন্দিরা সোমনাথ তাদের কেসটা দেখছে। আর সে কি বলেছে আমি শোনাবো, মন দিয়ে শুনুন। এটা সুজাতা বলছে, আমি আসছি, তোমরা কথা বলো। অনুষ্কা উঠবে বলে। জানোই তো কোন কাপল। তো
তাদেরকে যখন ধরেছিল, তোমার স্ক্রিন লাইনে, আমি কারণ নাম নেবো না, তো এরা পাল্টে খায়, বুঝলো তো? কারণ সবার কারণ কথা এখানে এসো না, ঠিক আছে? বেসিক্যালি বলতে চাইছি এটাই, কারণ কথা এখানে এসো না, সবাই কিন্তু পাল্টে খায়, ঠিক আছে? ওর লাইনে এক কথা বলে, ওর লাইনে এক কথা বলে, ঠিক আছে? আর ওই কালো স্ক্রিনওয়ালা যে আছে না, যার কথা হচ্ছে, মামাইকে বলছে সে কালো সবার জেনে হারাম করে দিয়েছে, ঠিক আছে? আরে আমাদের কালো স্ক্রিন, যে কালো স্ক্রিন করে করে ভিডিও করে, আমি একটু বলে নিই, কারো স্ক্রিন বলতে মামাইকে বলছে, তাহলে সবার জিনা হারাম করে দিয়েছে। আর এই কি বলেছে, পারমিতা সুন্দর করে বলেছে, স্ট্রিম লাইভ করে নিয়েছে, স্ট্রিম রেকর্ড করে রেখেছে, যে ও নাকি কাউকে চেনেই না ইউটিউবে, ওর নাকি ইউটিউবে সেইভাবে পরিচিতিই নেই, অ্যাকাউন্টও নেই বোধহয়, এরম কিছু বলেছে। তাহলে সে দালালের নাম করছে, দালালকে চিনেছে, দালালকে উপযাজক হয়ে, বাবা, সহৃদয় ব্যক্তি হয়ে জ্ঞান দিতে গেছে। তার মানে কি, তার আগে সুজাতা উঠেছিল, সুজাতার সাথে মামায়ের একটা সদ্ভাব আছে আমি জানি। তাহলে সে সতর্ক করে দিচ্ছে যে তুমি সবাইকে বিশ্বাস করো না, মানে রিমি আর প্রীতমের কথা উল্লেখ করে বলছে যে ম্যাডাম এদের দেখছে। তাহলে ও স্ট্রিম লাইভে উঠেছিল দালালের শুধুমাত্র ম্যাডামের বিপক্ষে বলতে, ম্যাডামের বিরুদ্ধে কুৎসা রটাতে, তার সাথে মামাই তো এখানে কোনো রকম ভূমিকা ছিল না। তা আপনারা এটা বুঝতে পারছেন না, দালালের স্ট্রিম লাইভে ও কেন গেল, নিজের ইচ্ছায় না কারোর অঙ্গুলি হেলন বা কারোর ইচ্ছায়? এটা তো আপনাদের বুঝতে হবে। আমি তুমি করে বলবো, আপনি বেরিয়ে যাচ্ছে, বাকিটা মন দিয়ে শুনবে, বাকিটা মন দিয়ে শুনতে হবে। আর অবশ্যই করে আমি নামটামগুলো বাদ দিয়েই দেবো, কারণ এইখানে কাউকে বিশ্বাস করা যায় না, সেটা ভালো করে পারমিতারা এখন বুঝে গেছে যে কীভাবে এদের চারজনকে জড়িয়ে ফেলেছে আইনি মারপ্যাচে বা ক্রিমিনাল অফেন্স করেছে এদের এগেনস্টে। মামাই একটা রক্তের মাংসের মানুষ, তেমনি পারমিতারাও রক্তের মাংসের মানুষ। এখানে কেউ কারো শত্রু না, কেউ কারো ব্যক্তিগত লাইফ নিয়ে জানে না, কিন্তু আমরা আগে ব্যক্তিগতভাবে আক্রমণ করি, যাদের দেখা যায় না তাদের আক্রমণ করি, চরিত্রের কাটাছেঁড়া করি, এটা প্রতিনিয়ত হয়ে আসছে। তা আমি চাইবো আমরা করি না কন্ট্রোভার্সির জোনে, ব্যক্তিগত আক্রমণ কেন, যাদের দেখা যাচ্ছে না তাদের নিয়ে কেন বলবো? তাই এই রকম অনুষ্কাকে কে পাঠালো দালালের স্ট্রিম লাইভে, এটা আপনারা একটুখানি ঠান্ডা মাথায় বিচার করবেন। যে নাকি ওয়াইটি সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু নামগুলো বলে দিচ্ছে, তারপরে কি করছে, কারো অঙ্গুলি হেলনে পারমিতাদের মোল্ড করে পারমিতাদের মামায়ের এগেনস্টে খেপাচ্ছে। এইগুলো বুঝতে হবে, এইগুলো আপনাদের বুঝতে হবে। পুরোটা শুনুন যে এর বক্তব্য কী। চিবিয়ে চিবিয়ে যারা কথা বলে তাদের মতন শয়তান কেউ হয় না। ও চিবিয়ে চিবিয়ে সমস্ত কিছু ব্রেন ওয়াশ করে পাঠানো হয়েছে, আর ও সেইটুখানি এখানে বমি করছে। আর তার প্রধান শত্রু ম্যাডাম, মানে সঙ্গীতা ম্যাডাম আর মামাই। চিন্তা করুন, মামাই কি করেছে? দালালের তো কোনো ক্ষতি করেনি, হচ্ছে তো অন্যজনে খেলা। তাহলে এর বক্তব্যটা শেখানো পড়ানো বলে ঠিক এই দুটো ব্যক্তির নামে বলেছে, আর লাস্টে বলেছে তাকেও যেমন পারিনি আপনাকেও পারবে না। সে কে, পুরোটা শুনতে হবে। তো ও যে খুব পয়েন্টে পয়েন্টে কথা বলে, ফাইন, বাট অ্যাকচুয়ালি যারা ওর এগেনস্টে বলে তাদেরকে ছেড়ে কথা বলে, কোর্ট, পুলিশ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব দেখিয়ে গেছে, ঠিক আছে? দালালে খুব মজা লেগেছে। ফোন আসবে কি, ও নিজেই তো কর্পূরের মতো ডুবে চলে গেল। সমস্ত চ্যানেল তার মানে ও দেখে, আর না হলে ওকে শিখিয়ে এনেছে যে মন্দিরা দার্জিলিং গেছিল। চিন্তা করুন, ওর উদ্দেশ্য হচ্ছে ম্যাডামকে ছোট করা। ও কোথায় চলে গেল? ম্যাডাম তো ম্যাডামের জায়গায় রয়েছে, ও কোথায়? একে তো মনেই হচ্ছে না সুস্থ মতন কথা বলছে। বুদ্ধি দিচ্ছে দালালকে। চিন্তা করো, ওর তো জানার দরকার নেই কি জন্য এসছে ম্যাডাম। ম্যাডাম এসছে বলে অনেকের মুখোশ খুলে যাচ্ছে, অনেকে গর্তে ঢুকে যাচ্ছে। ও নাকি কিছুই জানে না অনুষ্কা। তাহলে পারমিতা মন দিয়ে শোনো, জয়া,
পরশুদিন কবে ম্যান্ডি আর স্যান্ডির একটা বেশ ভিডিও দেখছিলাম। স্যান্ডি ও সবাইকে চেনে, কোড নামে চেনে, কিন্তু ও কিছুই জানে না। সে উড়ে গেল কি করে কর্পূরের মতন? তোমাদের ফাঁসাবে, তোমরা ফাঁসলে তোমরা মনে করবে মামাই ফাঁসিয়েছে বা ম্যাডাম ফাঁসিয়েছে। ম্যাডামের উদ্দেশ্য যদি সৎ না থাকতো, ম্যাডামের আরেকটু দেবো আমি, ম্যাডামের উদ্দেশ্য যদি সৎ না থাকতো, যদি মনে করতো যে এইগুলো খেলিয়ে চলবে, যেমন জয়া আমার বাড়ি কাল দৌড়ে দৌড়ে ছিল, দেখে আমার সত্যি খারাপ লাগছিল। অন ক্যামেরা বলছি, ও যেইভাবে বিধ্বস্তভাবে এসেছিল, দীপ্তিদি দেখো এই এ হচ্ছে এই ও মানে অনুষ্কা। তা এই তো অবস্থা। কি কারণে বলতে যাচ্ছিলাম দেখো, হ্যাঁ দেখো এই করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু শত্রু তৈরি করে দিল মামায়ের এগেনস্টে। ম্যাডাম যদি মনে করতো যে না এটা নিয়ে চলবো, ও যেটা বলছিলাম, জয়া আমাকে বললো একটা ফোন আসছে, সে বলছে আপনাদের বেল নিতে হবে। আর এইগুলো সত্যি তো ব্যবসা, তো মুহুরি বলো ওরা বলো ওখান থেকে খাবে। ম্যাডাম তো বলে দিল, ম্যাডামের যদি অসৎ উদ্দেশ্য থাকতো, সৎ উদ্দেশ্য যদি না থাকতো, ম্যাডাম কিন্তু বলতো না যে বলো তাহলে তোমরা FIR এর কাগজটা বার করে দাও, তাহলে আমরা টাকা দেবো। হ্যাঁ ঠিক, তাহলে বুঝতে পারবে ম্যাডামের কোনো অসৎ উদ্দেশ্য আমার মনে হয়েছে এতক্ষণ পর্যন্ত যে না। তাহলে কিন্তু ম্যাডাম এটা চর্বিত চর্বণ করতো, পারমিতার স্ট্রিম লাইভে উনি উঠতেন না। তাহলে আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, চিরশত্রু কাউকে বানাতে আসেনি। তাহলে এই তো অবস্থা। অনুষ্কা চলে যাচ্ছে দালালের স্ট্রিম লাইভে, ও নাকি কিচ্ছু জানে না, সমস্ত মানুষকে ধোকা দিয়েছে। পারমিতা, অরুন্ধতী, জয়া, পুপুন, সৌমি নিশ্চয়ই বুঝতে পারবে, সৌমি দারুণ একটা ফিডব্যাক দিয়েছে, মানে আমাদের ভালো খবর শুনিয়েছে যে এই যে পর্ন সাইডে যেটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে। এটা যদি একটু ম্যাডাম সত্যি ঠিকই করেছেন, আপনি সৌমির সাথে পুরো ডিটেলসটা জানুন। আমি আশা রাখবো আপনি বার করতে পারবেন আসল উদ্দেশ্য কার ছিল, স্ট্রিম লাইভে কে পাঠিয়েছে ওকে। ওই স্ট্রিম লাইভে উঠে মনোবল বাড়িয়েছে, ও তো ম্যাডামের পিছনে লাগলো, তার মামায়ের উদ্দেশ্যে বললো যে মামাই নাকি ভয়ঙ্কর, হাইকোর্ট সুপ্রিম কোর্ট। তার মানে কি ও মামায়ের এগেনস্টে একটা ওয়েদার ওয়াইটিতে তৈরি করার চেষ্টা করেছে, অবশ্যই করে ম্যাডামে। কিন্তু ম্যাডামের সৎ উদ্দেশ্য আছে বলেই মামাই যেমন ম্যাডামের কাছে, তেমনি পারমিতাও, জয়াও, অরুন্ধতী এরাও একই। আজকে যদি আমি তো অবাক হয়ে গেছি, আমার ভালো লেগেছে যে এইটা সলভ হয়ে গেল, এটা সলভ হলো। আর চিনতে পারলে সবাই যে শত্রু মিত্র হয় না, শত্রু বড় শত্রু রূপে আসে। তাই এইটাই আমি লাস্টের আরেকটু শোনাচ্ছি, যেটা এই যে অনুষ্কা নামের একজন মানে অদৃশ্য হাত কি করার চেষ্টা করেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনুষ্কার যে উঠলো, সুজাতা নেমে গেল। মানে সুজাতা অনুষ্কা দুটো গ্রুপে তখন বিলং করছিল, সেটাও বোঝা গেছে। আর সুজাতা কিন্তু তার আগে মামায়ের কথা বলেছিল দালালকে, যে ও কিন্তু খুব ভালো, এডুকেটেড এবং ভদ্রসভ্য। এখানে যে যার দলে আছে তার প্রশংসাই করবে, কিন্তু কথা হচ্ছে যে অনুষ্কাকে ওঠানোর জন্য নিচের কমেন্ট বক্সের ভিউয়ার্সরা এত উথালা হয়ে গেছিলো কেন? কারণ অনুষ্কাকে দিয়ে অনেক কিছু বলানোর জন্য। আর অনুষ্কা পরিকল্পিতভাবে ব্রেন ওয়াশড হয়ে ওখানে এসেছিল। লাস্টেটুকু শুনুন, আপনারা অবাক হয়ে যাবেন ও কি বলে তারপর নামলো। ওই যে অনুষ্কা নেমে যাওয়ার আগে কত ন্যাকামি করছে দেখো। ম্যাডাম কন্টেন্টের জন্য এসছে। ম্যাডামের কাজই হচ্ছে বড় বড় চ্যানেলদের ধরে, ঠিক আছে, তাদেরকে কন্টেন্ট বানিয়ে তাদের FIR, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই সেই সবকিছু করে দেবে। সো তুমি যেরকম আছো থাকো, বি স্ট্রং, বি কনফিডেন্ট। আই থিঙ্ক তোমাকে ওটাই মানায়, দ্য কোয়ালিটিজ দ্যাট ইউ হ্যাভ, ঠিক আছে। একদম কনফিডেন্ট থাকো, একদম স্ট্রং থাকো, আর এদের মধ্যে একদম করো না, জাস্ট নিজের মতো থাকো। অল আই ক্যান সে ইজ দ্যাট বি স্ট্রং, বি কনফিডেন্ট, এন্ড যেভাবেই আছো সেভাবেই থাকো। তোমাকে জাস্ট কন্টেন্ট বানানো হচ্ছে, নাথিং এলস। কিচ্ছু হবে না, বিকজ আগেরটারও কিছু হয়নি, তোমারটাও কিছু হবে না। বিকজ আগেরটারও কিছু হয়নি, তোমারটাও কিছু হবে না। বিকজ আগেরটারও কিছু হয়নি, তোমারটাও কিছু হবে না। সো বুঝতেই পারছো আগেরটা কাকে বললো? আগেরটারও কিছু হয়নি, তোমারটাও হবে না। আগেরটাকে প্রশ্নবোধক চিহ্ন, আগেরটাকে। আগেরটারও যখন কিছু হয়নি, তখন তোমারটাও তো কিছু হবে না। শুধুমাত্র ভিউজের জন্য ম্যাডাম এখানে এসেছে। ম্যাডাম ভিউজের জন্য এসেছেন, উনি যা কার্যকলাপ করে দিচ্ছেন, বুঝলেন? বুঝলে? তোমাদের আমি এইটা কেন শোনালাম, এটার থেকে তোমরা কি বুঝেছো? কে পাঠিয়েছে, কে পাঠাতে পারে, কে ব্রেন ওয়াশ করে ওকে ঠিক এই কথাগুলোই বলতে পাঠিয়েছে যে আগেরটারও কিছু হয়নি। আগেরটাকে ম্যাডাম আপনি কিছু বলবেন? আগেরটাকে বা এরকম দালালের মতন কাউকে কি আপনি এরকম করার চেষ্টা করেছেন? মানে আপনার পরিকল্পিত উদ্দেশ্য, আপনার স্বার্থ আছে, এইরকমই কিছু বলার চেষ্টা করলো। তা আমি বলবো অনুষ্কা এসছিল এইসব করতে, এবং অনুষ্কাকে আনানো হয়েছিল ওয়াইটিতে, এসেই সে মামায়ের এগেনস্টে বলা আরম্ভ করলো। এটাই হচ্ছে ব্যাপার। কেউ সশরীরে আসতে পারছে না বলেই এইরকম অনুষ্কা 1, অনুষ্কা 2, অনুষ্কা 3 করে করে অনেক আনবে। আর আমরা কি হয়ে যাচ্ছি, আমরা তাদের তৈরি
তাদের পাতা ফাঁদে আমরা পা দিয়ে ফেলছি এবং আমরা জড়িয়ে যাচ্ছি। আমি আশা রাখবো মামাই ম্যাডামের কাছে যেরকম তোমরাও ম্যাডামের কাছে সেই রকম। ওয়াইটিতে নোংরামি নয়, নোংরামি ছোটানোর জন্যই এসছে, নোংরামি সাফ করার জন্য এসছে, নোংরামি বাড়ানোর জন্য নয়। এবং ম্যাডাম এখানে কিন্তু চিরস্থায়ী নয়। ম্যাডামের জায়গায় ম্যাডাম কাজ করেন, সেখানেই ম্যাডামকে মানায়। আর আমরাই কিন্তু থেকে যাব, পারমিতাকে বলছি, জয়াকে বলছি, অরুন্ধতিকে বলছি, তাই না? তা আমরা সহ ক্রিয়েটার, আমরা থাকবো, কেউ কারো বিপদে ঝাঁপিয়ে পড়বো। এখানে হায়না বেগুন কেউ না, সে চেয়েছিল হায়না বেগুন হয়ে একটা নারী হয়ে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ পোশাক টেনে টেনে খুলবে, আমি দালালকে বলছি। আর সেটা বিরত হয়েছে আমাদের মতন কিছু ক্রিয়েটার, প্রতিবাদী ক্রিয়েটার আসার পর। তাই তাদের হায়না বেগুন বলছে। নিজেকে যেই বিশেষণে ভূষিত করা যায় সেটা অন্যদের দিচ্ছে। আর আজকে আমার ভিডিও করার পিছনে কারণই হচ্ছে, দেখো অনুষ্কাই নেই, পারমিতা আছে, জয়া আছে, অরুন্ধতী আছে, তারপরে সৌমি আছে, ম্যাডাম আছেন, আর মামাই আছে। কে নেই? যে আগুনটা লাগাতে এসেছিল সেই নেই, কিন্তু সেই কর্পূরের মতন উবে গেছে। কিন্তু আমি দেখেছি দালালের স্ট্রিম লাইভে নিজ থেকে যেইভাবে সুজাতাকে বলছিল নামিয়ে দিতে, কারণ সুজাতা দালালকে সাপোর্ট করছিল কিন্তু মামায়ের কাছের লোক ছিল। অনুষ্কাকে ওঠানোর জন্য যেইভাবে ভাষা ইউজ করছিল, দেখেও সুজাতা চুপ করে বসেছিল কেন আমি জানি না। যেই অনুষ্কা উঠলো তখন কিন্তু সুজাতা বাধ্য হলো নামতে, আর শেখানো কথা অনুষ্কা বলেছে। তাই আমি বলছি ওয়ান সাইডে রিম্পার মতন যাবে না কেউ, পারমিতার মতন কেউ যাবে না। এটা যে ক্রিয়েট করে করা হচ্ছে এটা আজকে সবার কাছে পরিষ্কার। এবং ম্যাডামের কাছে আমার অনুরোধ, এবং সবার তরফ থেকে অনুরোধ, ম্যাডাম এটা দেখবেন, সৌমির থেকে পুরো ডিটেলস নেবেন, আশা করি আপনি পারবেন। আসল কালপিট কে? চলুন আজকেই এইটুকুনি, আর একটা ভিডিওর সাথে আসবো। আমার কন্টেন্ট প্রচুর রয়েছে, এটা বলার খুব দরকার ছিল। চলো, লাভ ইউ অল।